আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া নওগাঁ মহাসড়কের বাগানবাড়ি এরুলিয়া বগুড়া এলাকা। আমরা আসলে ক্যাডারিজম বলতে বুঝি নারায়ণগঞ্জের জাকির ভাইয়ের যে জনপ্রিয়তা বা মানুষের ভালোবাসা, এটা আসলে ক্যাডারিজম। তো এক সময় এখনো পুরো বগুড়া জেলা মোটামুটি এক নামে চেনে। আমি মোহাম্মদ সরুর রায়হান। জাকির ভাইয়ের মতো ক্যাডারিজম বা ভালোবাসা জনগণের ছিল। এক ডাকে ২-৩ হাজার ছেলে পেলে বের করতাম। কোনো দল করতাম না, আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ছোট্ট একটা উদাহরণ, একবার এক কনসার্টে গিয়ে রাত ৩টার দিকে বাড়িতে ফিরছিলাম। তো আমার মানি ব্যাগ হারিয়ে গিয়েছিল। ওখানে না হলেও ১০ লাখ লোকের মতো মানুষের সমাগম হয়েছিল। সেখান থেকে আমাদের কসাইপাড়ার এক ভাই, ধরতে গেলে আর কি মাস্তান এই টাইপের, আমার একটি মানি ব্যাগ হারিয়ে গেছিলো এবং সে পেয়েছিল। ওই ১০ লাখ লোকের ভিতর থেকে আসলে বের করা সম্ভব ছিল না যে কোথায় আমার মানি ব্যাগটা হারিয়ে গেল বা কে পেল। কিন্তু ভাইটি নিজে সকালে ঘুম থেকে উঠে, আমি যে এখানে প্রাইভেট করে আড্ডা দিতাম শহরে, সেখানে চলে গিয়েছে এবং মানি ব্যাগটি ফেরত দিয়েছে আমার ছবি দেখে। এটাকে বলে আসলে মানুষের ভালোবাসা বা ক্যাডারিজম, যেটা জাকির খান ভাইয়ের আছে এবং আমার আছে। আওয়ামী লীগ সরকার আসলে কাউকে ছাড় দেয়নি। আমার মতো জনপ্রিয় মানুষ আসলে, যার আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সবার সঙ্গে ভালো সম্পর্ক, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, সেই লোকটাকেও বিএনপি ট্যাগ দিয়ে ২০১৩ সালে আমি পুলিশ লাইন্সে পড়াকালীন কলোনিতে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে দেয়। তো যে মানুষটি জীবনের ২০ বছরের মতো কখনো কোনো শত্রুর সম্মুখীন হয়নি, সে মানুষটাকেও শত্রুর সম্মুখীন হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তো এমন। তারপর থেকে আসলে ক্যাডারিজম বা সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। ওসব থেকে, লাইমলাইট থেকে এখন অনেক দূরে, বেশ ভালোই আছি জীবনে। আর জড়াতে চাই না। এবং এসবের পিছনে হাত ছিল আমি খুঁজে বের করেছি পরে। চিয়ালোপাড়া থেকে সারিয়াকান্দি এই এরিয়া, পূর্ব দিকের এরিয়ার আওয়ামী লীগের লোকজনে। তো আমি আসলে এমন একটা মানুষ যে ঝামেলাটা পছন্দ নয়, যার ফলে পুরো সারিয়াকান্দি থেকে একদম চিয়ালোপাড়া পর্যন্ত পুরো এরিয়ার যত আপনজন, বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সবাইকে বয়কট করেছি। এবং আমার পশ্চিম বগুড়া উপশহর যে দাদার বাড়ি, আমার কাজিন ভাই ব্রাদার, এসবদেরকে নিয়ে আসলে জীবনে চলা শুরু করেছি একাই। যে অন্য বগুড়ার অন্য কোনো সাইড আমাদের দরকার নেই ভাই। বিশেষ করে যারা পায়ে পাড়া দিয়ে ঝামেলার সৃষ্টি করে, এসব মানুষ দরকার নেই। এসব মানুষ যত ঘনিষ্ঠই হোক, বয়কট এক কথায়। তাদের সঙ্গে ভবিষ্যতে তো কোনো সম্পর্ক রাখার কোনো প্রশ্নই ওঠে না, অতীতেও তো ছিল না। মাঝখানে একটা ভুল মনে করে ওসব কবেই ভুলে গিয়েছি। ওসব মনে রাখার সময় আছে? পূর্ব বগুড়া চিনি না, চিয়ালোপাড়া থেকে সারিয়াকান্দি চিনি না, এই হিসেবেই চলি আমরা। তারপরে ওদিকের বন্ধু বান্ধব ২-৪ জন আত্মীয় স্বজন এখনো কাছে আসে বেড়ে, তবে আর আগের মতো আর কোনো সাড়া নেই, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বা সেই সাড়াটা আর পাবেও না। তারা অতিরিক্ত ঝামেলাপ্রবণ মানুষ। পশ্চিম বগুড়ার স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে অভ্যস্ত মানুষজন, তাদের এই কুটচাল বা কুট ঝামেলায় আমাদের জড়ানোর কোনো ইচ্ছা নেই ভাই। ক্রিমিনালদের বয়কট করলাম। আমার জীবনে ক্রিমিনাল এরিয়ার লোকজনের কোনো ঠাঁই নেই।